ওই কোরআনের পাখির পরিবার যারা চলে গেছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকলে বলুন আমিন। আপনাদের কষ্ট হবে যদি 1 ঘন্টা আলোচনা করি? আপনারা কি থাকবেন না ভাগবেন? এবার আসুন, যে আয়াতের উপরে আমি আলোচনা করতে চাচ্ছি, কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মুমিন। বলুন তো সূরাটার নাম কি? আয়াত নাম্বার হলো 60। বলুন কত নাম্বার আয়াত? 60 নাম্বার আয়াতে কারিমা একটু অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা কোন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করব, তোমাদের দোয়া কবুল করব। এ বান্দা 2টি হাত আমি তোমাদেরকে দিলাম, এ পৃথিবীর কারোর কাছে চাইলে তোমরা পাবা না। ক্ষণিকের জন্য কিছু মানুষ হয়তো নিজেকে অনেক বেশি বড় মনে করবে, নিজেকে হয়তো অনেক বেশি ক্ষমতাওয়ালা মনে করবে। আসলে এই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা না। আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বললাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরো জোরে বলেন হয়। তাহলে একটি কথার জবাব দেন। আমি আসাদুজ্জামান, আমার বুঝে আসে নাই, আমার বাংলাদেশে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল, খুব প্রয়োজন ছিল বৃষ্টির পানির, এ বাংলাদেশের বিখ্যাত আলেম উলামাগুলা ইস্তেসখার নামাজ পড়ে তার আল্লাহর কাছে 2টি হাত পেতে পেতে চোখের পানি ছেড়ে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করেছিল। আল্লাহর কসম, 1 ফোঁটা বৃষ্টির পানি কোনো মৌলবী এই জমিনে নামাইতে পারে নাই। জোরে কর ঠিক কিনা? অথচ ইতিহাস দেখেন, সাহাবায়ে কিরামরা ইস্তেসখার নামাজ পড়েছেন, নামাজ শেষ করতে না করতেই আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যেদিন চলে গেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি উনি বাগানের মধ্যে দাঁড়িয়ে বললেন, এ আরশের মালিক, আমার নবী নাকি আজকে দুনিয়ার থেকে চলে গেছে। এই 2টি চোখের আলো আল্লাহ তুমি কেড়ে নাও। যে চোখ দিয়ে আমার প্রিয় নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার পিতামাতাকে আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার রাসূলকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে দুনিয়ার আলো আর দেখতে চাই না। যে চোখ দিয়ে আমার কলিজার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি আমার সন্তানদের দেখতে চাই না। এ আল্লাহ, তুমি আমার চোখের আলো কেড়ে নাও। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। মরণের আগ মুহূর্ত পর্যন্ত তার চোখের আলো কেড়ে নিয়ে চোখটা সাদা মণি বের করে দিয়ে একবারে মণি কেড়ে নিয়ে সাদা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি অনেক প্রমাণ দিতে পারি তারা দোয়া করেছে, সাথে সাথে কবুল হয়েছে। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, বান্দা দোয়া করো, আমি কবুল করব। অথচ আমাদের দোয়া কি বর্তমানে কবুল হয়? খুব খেয়াল করেন, আমি 2-1টা উদাহরণ দিলে বুঝবেন। মুসলমান বন্ধুরা আমার, বাংলার জমিনে একটি ইজতেমা হয়, নাম হলো বিশ্ব ইজতেমা। তামাম পৃথিবীর প্রায় 80টা রাষ্ট্রের থেকে মুসল্লিরা সেখানে হাজির হয়। বন্ধুরা আমার, বিশ্ব ইজতেমা 57টা বছর বাংলার জমিনে হলো। আমার মতো মৌলবীরা সেখানে দোয়া করার সুযোগ পায় না। বিশ্ব বরেণ্য মুফাসসিররা সেখানে দোয়া করে। এবছরও 34 মিনিট দোয়া হলো বিশ্ব ইজতেমায়। দোয়া করলেন, হামারে মাফ ফরমা দে, মুসলিম মিল্লাত কে মাহফুজ ফরমা দে, আলেম ওলামা কা ইজ্জত ফরমা দে। 34 মিনিট কোটি কোটি দর্শক নিয়া, শ্রোতা নিয়া বিশ্ব ইজতেমায় 57টা বছর দোয়া হলো বাংলার জমিনে। আপনারা বলেন তো, তারপরও দিন দিন আমাদের কপালে বিপদ কমতেছে না আরো বাড়তেছে? 57টা বছর বিশ্ব ইজতেমায় দোয়া হলো, কপালে শুধু দিন দিন বিপদ বাড়তেছে। বোঝা যাচ্ছে এ দোয়ায় খুব বেশি কাজ হয় নাই।
মুসলমান বন্ধুরারি আমার, পরিসংখ্যানটা বলেন বাংলাদেশে 1,23,000-এর মতো পীর। আমি আমলের দিক থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মুরিদের দিক থেকে বেশি, জোশের দিক থেকে ভালো 1 নাম্বার চরমোনাকে বলি। গত বছর যুগান্তরে রিপোর্টে বলল চরমোনার ময়দানে 1 কোটি লোকের আগমন। কত কোটি লোক? চরমোনার ময়দানে বছরে 2টা মাহফিল হয়। চরমোনার হুজুর কি দোয়া করে জানেন? আলেম ওলামার ইজ্জত দেন, আলেম ওলামাদের মুক্তির ব্যবস্থা করে দেন, রহমতের দরজা খুলে দেন, গজবের দরজা বন্ধ করে দেন। এ আরশনগরের মুসলমানেরা ইমানসে বলেন তো, 1 কোটি মানুষ নিয়ে যেখানে দোয়া হয়, তারপর দিন দিন আমাদের কপালে বিপদ কমে না, আরো বাড়ে। আর একটা উদাহরণ দেই, গত বছর পরিসংখ্যানটা বলেছেন বাংলাদেশে 2,50,499টা জামে মসজিদ, কিন্তু এবছর গণনা করে দেখা গেল না, 3,31,125টা জামে মসজিদ বাংলাদেশে। তাহলে আপনারা বলেন 3,31,125টা জামে মসজিদ যদি থাকে, ওই কয়টা ইমাম আমার বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে। ঈদের নামাজে দোয়া হয়, লাইলাতুল কদরে দোয়া হয়, শবে বরাতের রাত্রিতে দোয়া হয়। ইয়া আল্লাহ, আলেম ওলামাদের মুক্তি দেন, রহমতের দরজা খুলে দেন, গজব বন্ধ করে দেন। দিন দিন আমাদের কপালে বিপদ বাড়ে। আমার মতো বক্তা সেই অক্টোবর থেকে মাহফিল শুরু করলাম, এখনো চলতেছে। প্রতি রাত আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। বলেন তো আমাদের দোয়ার ভিতরে কোনো ভেজাল আছে না নাই? কোনো সমস্যা আমাদের দোয়ার ভিতরে আছে না নাই? কি কারণে আমাদের দোয়া কবুল হয় না? ইস্তেমার দোয়া, চরমনার দোয়া, বক্তাদের দোয়া, ইমামদের দোয়া, ছাত্রদের দোয়া কেন কবুল হয় না? এটা জানতে গেলে কোনো বুদ্ধিজীবীর কাছে যাওয়া লাগবে না, আইনজীবীর কাছে যাওয়া লাগবে না, কোনো টাকলু মোরাদের কাছে যাওয়া লাগবে না। কোরআনের কাছে যদি আমরা প্রশ্ন করি, আজকে তাফসীর মাহফিল থেকে কোরআন আমাদের বলে দিবে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না। জোরে বলুন, কথা ঠিক কিনা? এখন কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি কোরআন আমাদের দোয়া কবুল হয় না কেন, কোরআন বলতে পারবে। এ বিশ্বাস আপনাদের আছে না নাই? এবার আমি কোরআনকে বলবো, কোরআন তুমি বলে দাও আজকের এই মাহফিলে কোরআন বলবে 21 নম্বর সূরায় চলে যাও। কত নম্বর সূরা? 21 নম্বর সূরা। সূরাটার নাম সূরাতুল আম্বিয়া। 83 মানে নোট করে মনে রাখেন, 83 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত আর 89 নম্বর আয়াত। এই 3খানা আয়াত নিয়ে তুমি গবেষণা করো, রিসার্চ করো, তাফসীর করো। বেশি দূরে তোমার যাওয়া লাগবে না। কি কারণে দোয়া কবুল হয় না? 1000 বছর আগে আমার আল্লাহ পাক এখানে 3 জন নবীর কাহিনী দিয়ে আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিলেন। 3 জন নবী দোয়া করেছেন আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন। আমরাও যদি ওই পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কসম আমাদের দোয়া আল্লাহ ফেরাবেন না, আমাদের দোয়া কবুল হবে। তাহলে আমাদের ওই আয়াতের আলোচনা জানার দরকার আছে না না? আর জোরে বলেন আছে না না? অবশ্যই জানতে হবে। তবে মনে রাখবেন, কালকে সকালে 4 টেবিলে আলোচনা হবে আসাদুজ্জামান কি ওয়াজ করে গেছে এবছর। হয়তো ওয়াজ মনে থাকবে না, শুধু নামটা মনে রাখবেন, হুজুর ওয়াজ করে গেছে আমাদের দোয়া কবুল হয় না কেন। ওয়াজের নামটা কি? সবাই বলেন, ওয়াজের নামটা হলো দোয়া কবুল হয় না কেন। এই নামেই আজকে ওয়াজ থাকবে। এবার আমরা প্রথমে চলে যাব ওই সেই সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াতে। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া যাকারিয়া, খেয়াল করেন, ওয়া যাকারিয়া ইজনাদা রাব্বাহু রাব্বি লা তাজরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমার জাকারিয়া নবীর কথা স্মরণ করো। সবাই বলেন কোন নবী? হযরতে, আরো জোরে বলেন, হযরতে জাকারিয়া নবীর কথা স্মরণ করো। জাকারিয়া ইজনাদা রব্বা, জাকারিয়া নবীর কথা স্মরণ করো। রবের কাছে দোয়া করেছিল কি? তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 90 বছর বয়স, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, গায়ের চামড়া ঢেলে, এখনো পর্যন্ত সন্তান হলো না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। উনি একটি ঘরের ভিতরে ঢুকলেন।
দুইখানা হাত আসমানের দিকে বললেন, রব্বুল আলামিন, বৃদ্ধ হয়ে গেলাম, মরার বয়স হয়ে গেল, এখনো যদি একটা সন্তান আল্লাহ আমাকে আপনি না দেন, আমার ইন্তেকালের পরে নবুয়তের সিলসিলাটা কে ধরে রাখবে? ও রব্বুল আলামিন, রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারিণী, আল্লাহ যদি পারো আমাকে একটা ছেলে সন্তান দাও, আল্লাহ আমাকে তুমি একা রেখো না, কারণ তুমি তো সন্তান দিতে পারো।